বসবে বিপিএল এর নিলাম। তবে আগামী ৩০ নভেম্বরের নিলামের আগে সরাসরি চুক্তিতে দুজন করে দেশি বিদেশি ক্রিকেটারকে দলে ফেরানোর সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগে এখন পর্যন্ত মোট ১৯ ক্রিকেটার সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। দেশি ১২ জনের বিপরীতে বিদেশি ৯ জন। রংপুর রাইডার্স দেশিদের মধ্যে দলে ফিরিয়েছেন নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানকে, তবে বিদেশি এখনও নেননি তারা। রংপুরের মতো বিদেশি ক্রিকেটার নেয়নি রাজশাহী ওয়ারিয়র্স। দেশি খেলোয়াড়দের মধ্যে আস্থা রেখেছে দুই বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ওপর। বাকি ৪ দলের মধ্যে ৩টি দল কোটা পূর্ণ করেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারা হচ্ছে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। অন্যদিকে দেশি ক্রিকেটারের কোটা পূর্ণ করলেও একজন বিদেশি নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। তারা বিদেশি আবরার আহমেদের বিপরীতে দেশি নিয়েছে দুই স্পিনার তানভীর ইসলাম ও শেখ মাহাদিকে। কোটা পূর্ণ করা দলের মধ্যে প্রথমবার বিপিএলে অংশ নেয়া নোয়াখালী দেশি ক্রিকেটার হিসেবে নিয়েছে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে, আর তাদের বিদেশি হচ্ছেন কুশাল মেন্ডিস ও জনসন চার্লস। ঢাকার হয়ে দেশি ক্রিকেটার হিসেবে খেলবেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। আর কালকের দিন পর্যন্ত সময় থাকায় বাকি দিনগুলো তাদের কোটা পূরণ করার সুযোগ পাচ্ছেন। আগামী পরশু ২৫০ ক্রিকেটারকে নিলামে তোলার কথা রয়েছে। আর কয়েক দফায় পেছানো টুর্নামেন্ট শুরু হতে পারে ২৬ ডিসেম্বর। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।